যা, গাড়িটা থেমে গেল কি করে? কি দেখলাম আমি? কি করে সম্ভব? অত জোরে গাড়িটা এসে তারা হাত তুলতে থেমে গেল? অসম্ভব। মা, তোর কিছু হয়নি তো? ঠিক আছিস তো? কি ছোট দাদু, আপনি এখানে? কি করে এটা সম্ভব হলো? কে ও? আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আর আপনি এখন বাড়ির বাইরেই বা কি করছেন? হ্যাঁ, ওই একটা কাজে। ঠিক আছে দাদা, বারবার অন্যায় করলে মা কিন্তু ক্ষমা করেন না। व्याघ्रचर्मम्बराधारे खड्गकर्त्री करे धरे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पल जटाधारे सिंदूरेन्दु मुखोदये। ব্যাপারটা কি হলো? ছোট দাদু অসময়ে এখানে, ওর সামনে গাড়িটা আমাকে মারতে এলো। এ দুটোর কোনো সম্পর্ক আছে কি? না হলে তারাই বা এরকম কেন বলবে ছোট দাদুকে? ওমা চলো আজ বাড়ি ফিরে যাই, আজ আর নাচের ক্লাস যাব না। চল মা চল। হ্যাঁ রে তারা, তুই ছোট দাদুকে অমন করে কেন বললি রে? ছোট দাদুকে কিছু অন্যায় করেছে? আমি জানি না গো মা, আমার ভেতর থেকে কিরকম আপনা আপনি কথা বেরিয়ে আসে, আমি নিজেও জানি না কেন বলি। আমার কেন জানি না মনে হচ্ছে আজ যে গাড়িটা আমার দিকে অমন করে ছুটে এলো, এটা নিছক কোনো ঘটনা নয়, এর পেছনে কোনো পরিকল্পনা আছে। শুধুমাত্র আমি মায়ের লীলায় বেঁচে গেছি, কিন্তু সেটা কি করে জানবো আমি? তারাকে তো আমি সরাসরি প্রশ্নও করতে পারবো না। মাগো কেমন দ্বিধায় ফেললে বলো তো তুমি? আগে আমার যখনই সমস্যা হতো আমি তোমার কাছে যেতাম, তুমি আমাকে উত্তর বলে দিতে, দিশা দেখাতে। আর এখন তুমি আমার কোলের কাছে এসেছো, কিছু জানতেও পারছি না। এই সূর্য, বলছি যে এতদিন পরে এসছো, কয়েকদিন থাকবে তো নিশ্চয়ই? হ্যাঁ, ইচ্ছে তো তাই আছে। সূর্য কেমন আছো? আজ ফিরলে বুঝি? ওমা মুক্তা, তুই নাম ধরে ডাকছিস কি রে? দাদা বলতিস তো, জামাইবাবু হয়তো। ছোট পিপি, তুমি পিসিমণিকে দেখে এত অবাক হচ্ছ কেন? পিসিমণি তো কলকাতাতেই ছিল। কি আশ্চর্য, তারা কি করে জানলো এসব? আর ও হঠাৎ করে এরকম বলে কি করে? তারা কি তাহলে কোনোভাবে আমাদের কোথাও দেখে ফেলেছে? ব্যাপারটা কি হলো? তারা এত কনফিডেন্টলি বললো কি করে? তুমি কি আগেই চলে এসেছিলে নাকি? না না, আগে আসবো কি করে? আজকের ফ্লাইটে এসছি। তারা দুষ্টুমি করছে। চিকু বাবু কোনো একটা গেম খেলে, সেখান থেকে মেসেজ আসছে। আরো টাকা দিতে হবে চিকু বাবুকে, এতগুলো টাকা।
প্লিজ আমাকে আর একটা সুযোগ দাও। প্রতিবার হারলে নেক্সট লেভেলে যেতে গেলে 5,000 টাকা বেশি লাগবে, না হলে খেলা বন্ধ। তার মানে চিকু বাবু কোনো গেমের সাথে যুক্ত আছে, আর যেটার জন্য ওর কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে। কিন্তু গেম খেলতে গেলে টাকা লাগবে কেন? না না, আমাকে সবটা জানতেই হবে। আমি পুরোটা না বুঝতে পারলেও এটুকু বুঝতে পারছি যে গেম খেলতে গিয়ে চিকুবাবু কোনো একটা বিপদে পড়েছে, আর যেটার জন্য অন্যায় কাজ করছে। ওরা তো চিকুবাবুর কাছ থেকে আরো টাকা চাইছে। তার মানে চিকুবাবু আবার কোনো অন্যায় কাজ করবে, চুরি করবে। না 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 না, আমি এটা জেনে শুনে কিছুতেই হতে দিতে পারি না। আমি একটা কাজ করি, গেমটার নাম আর যে নম্বর থেকে মেসেজ আসছে সেটা লিখে নি, কাজে লাগবে। এগুলো না ওই গেমের নামে এক এক ধরনের স্ক্যাম বলতে পারো, খুব একটা ঠিক জিনিস নয়। এরা কি করে যে গেম খেলার নেশাটা ধরিয়ে দেয়, স্পেশালি ইয়াং জেনারেশনের। তারপর প্রত্যেকটা লেভেল খেলার জন্য টাকা চার্জ করে, আর লোকজনের এমন নেশা ধরে যায় যে খেলার জন্য টাকা দিতেও থাকে। এগুলো এক ধরনের লোক ঠকানোর ব্যবসা বলতে পারো। একে চিকু, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? চলো আমার সাথে গল্প করবে, চলো। না না, এখন হবে না, আমার টিউশন আছে। তার মানে কেউ চিকু বাবুকে এভাবে ঠকাচ্ছে গেমের নামে। এতদিন পরে এসেছো, তাও ফোন 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 ফোন। এরপরে কিন্তু ফোনের আর ধরতে দেবো না বলে দিলাম। ঠিক আছে। আচ্ছা, আমি একটু রুমে যাচ্ছি। হ্যাঁ, আমার মাথাটা না খুব ধরেছে, আমি রুমে গেলাম। আরে যা বাবা, এই মেয়েটার আবার কি হলো? ওর না আজকাল খালি মুড সুইংস হচ্ছে, বুঝলি তো? বলা থাক না, হয়তো সত্যি ওর মাথা ব্যথা করছে, রেস্ট নিক না। আচ্ছা, আমি বলছি যে খুব টায়ার্ড লাগছে, একটু রেস্ট নিয়ে আমি শুয়ে আসি। আসি। কি হয়েছে গো? কি আবার হবে? আর আমার শালি আমার সাথে গল্প করতে এসছে। এই আচ্ছা, এই ব্যাপার। তাহলে আমার বোন অন্তত তোমার সাথে একটু গল্প করতে এলো, নয়তো সারাদিন যে ফোনে কার সাথে কথা বলে ওই জানে। দেখো তো তোমার শালির পেট থেকে কিছু কথা বার করতে পারো কিনা। ফোনে কে আছে আর মনে কে আছে এটা যদি বার করতে পারো, তাহলেই একদম 4 হাত এক করে দেব। কি তাই তো? যা, চলে গেল। মুক্তাটার যে কি হয়েছে কে জানে, কারোর সাথে কথা বলে না। তুমি বুঝতে পারছো না গৌরী, এতদিন তো শুধু আমি জানতাম, কিন্তু এবার তো তারার কথা গোটা পৃথিবীতে লোকের মুখে মুখে ছড়িয়ে পড়বে। শোনো গৌরী, তারার মহিমা আর লুকিয়ে রাখা যাবে না গৌরী। এসব কি বলছেন আপনি? কিসের মহিমা? আমার মেয়ে নেহাতি একটা শিশু, ওকে দেবী বানিয়ে এসবের মধ্যে টানবেন না দয়া করে। ডাক্তারবাবু জানতে পারলে কিন্তু প্রচন্ড রাগ করবে। দেবী হওয়ার যে কি যন্ত্রণা সে তো আমি জানি। আমাকেও এক সময় ছোট দাদু দেবী সাজিয়েছিল। মা, সবাই আমাকে দেবী বলছে কেন? ওর মাও তো দেবীই ছিল, তার মেয়ে দেবী তো হতেই পারে। বারণ করেছিলাম আমি তোমাদের, বারণ করেছিলাম। কে আমার মাইকে এইসব সাজিয়েছে? কে নিয়ে এসছে ওকে এখানে? কে করেছে এসব?
আমি নিয়ে এসেছি তারাকে। তোমরা সত্যর দিক থেকে চোখ ফিরিয়ে থাকতে পারো, আমি পারবো না। তারাকে নিয়ে কুমারী পুজো হবে। যখন গৌরীকে দেবী বানিয়ে অত্যাচার করা হচ্ছিল তখন আমি কি করেছিলাম সেটা মনে আছে তো? আগুন জ্বালিয়ে দেবো, আমি জ্বালিয়ে পুড়িয়ে সব শেষ করে দেব। আমার মেয়েকে নিয়ে কোন রকম বুজরুকি আমি কিন্তু সহ্য করব না। এবার একটা সাংঘাতিক কিছু হবে, আমার মন বলছে। মা, এসব কি হতে চলেছে? শৈল, তারাকে যদি মন্দিরে দেবী হিসেবে প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আমাদের এই মন্দিরের রীত ও গৌরব কোনদিনই ফিরে আসবে না, আর প্রণামীর বাক্স পূর্ণ হবে না। ও ঈশান যাই বলুক, কুমারী পুজোর দিনে আমি তারাকে দেবী হিসেবে প্রতিষ্ঠিত করব। চিকু বাবু, তুমি আমার সেই প্রিয় বন্ধুটা ছিলে যে আমাকে সব থেকে ভালো চিনতো। ও বৌদি, তোমার কি হয়েছে গো? দাদা ভাই তোমাকে বকেছে? না না চিকু বাবু, আমার মনে হয় আমারই কিছু ভুল হয়েছে জানো তো, তাই। না না, তুমি কোনো ভুল করোনি। কতবার এমন হয়েছে যে কথা আমি কাউকে বলতে পারিনি, সেটা শুধুমাত্র তোমাকে বলেছি। এই বাড়িতে আসার পর যখন আমি কিচ্ছু বুঝে উঠতে পারতাম না, তখন একমাত্র তুমি আমাকে সাহস দেখিয়েছিলে। তুমি বলেছিলে আমার সব সময় খেয়াল রাখবে। তুমি তো বাড়িতে নতুন এসেছো, তাই বলে রাখছি, কোথাও কোনো অসুবিধা হলে আগে আমাকে জান। আপাতত সব ঠিকঠাক আছে তো? তোমার তো নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, কেউ খাবার টাবার দিল? তুমি আমার প্রাণ পর্যন্ত বাঁচিয়েছিলে চিকু বাবু। জীবন মরণ সুখ দুঃখ সব দিতে চাই সপে, আছো তুমি ভুবন জুড়ে স্বর্গ মর্ত ব্যাপী। দোর খোলো মা, সারা দাও, ফেলো না গো ফাঁকে। কেমন করে তোমার ভক্ত রইবে ছেড়ে মাকে, ও রইবে। তোমার মনে আছে চিকু বাবু, যখন আমি একদম একা হয়ে গেছিলাম, সবাই যখন ভেবেছিল যে তোমার দাদা ভাই আর নেই, তখন তুমি আমাকে কি বলেছিলে? খুব কষ্ট পাচ্ছ, তাই আমি তোমার কাছে এসেছি। আমি তো দাদা ভাইকে প্রমিস করেছিলাম যে আমি তোমার খেয়াল রাখবো। তুমি বুঝতে পারছো না বৌদি, আমি আর আগের চিকু নই। আমার যা অবস্থা এখন, আমার অবস্থাটা আমি তোমাকে বোঝাতে পারবো না বৌদি, পারবো না। তুমি শুধু আমাকে একটা কথা দাও চিকু বাবু, তুমি এই গেম আর কখনো খেলবে না। আর যারা তোমার কাছ থেকে টাকা পয়সা চায় তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবে না, কোনো কথা বলবে না। আর তোমার ফোনটা আমাকে দাও। কি হলো চিকু বাবু, দাও ফোনটা, আমি তোমার ভালোর জন্যই বলছি। আচ্ছা, তুমি কারোর কথা না ভাবো, নিজের বাবা মার কথা ভাবো। ছোটকা ছোট কাকিমুনি খুব দুশ্চিন্তায় আছে গো, খুব কষ্ট পাচ্ছে। তারা আবার সেই আগের চিকুকে ফিরে পেতে চায়। তুমি যদি ছেলে হয়ে তাদের কষ্ট না বোঝো, তাহলে কে বুঝবে? তোমাকে নিয়ে তাদের কত আশা, কত ভরসা, কত স্বপ্ন। এরকম ভাবে ওদের কষ্ট দিও না চিকু বাবু।
দাও, ফোনটা দাও। এবার সবকিছু ঠিক হয়ে যাবে চিকু বাবু, আমি তো আছি, আমি সব ঠিক করে দেব। বলা কি দাদা বকছিস বলতো? হ্যাঁ আরে বাবা, চোখের সামনে দেখলাম, মনে পড়লো তাই জন্য বললাম। এমন তো নয় যে সূর্যর সবকিছু সব কথাই আমার মনে থাকে। সহ্য কর। দেখলে মা, তুমি মুক্তার ব্যবহারটা একবার দেখলে? আমি কি এমন খারাপ কথা বলেছি বলো তো? তুমি ওকে সাবধান করে দিও মা, এবার কিন্তু আমার হাতে মার খেয়ে যাবে। পলা দিদি, রাগারাগি করো না, হয়তো মুক্তা দিদি কোনো কারণে খুব চঞ্চল হয়ে আছে, সেই জন্য এরকম করলো। সত্যি বাবা, মুক্তাটা আজকাল বড্ড বাড়াবাড়ি করছে। সূর্য দাদা আসার পর থেকে মুক্তা দিদি আরো অদ্ভুত ব্যবহার করছে। আর সব থেকে বড় কথা, মুক্তা দিদি তো আজকাল আর একবারও লুকিয়ে ফোনে কথা বলছে না। দুটো ঘটনার মধ্যে কি কোনো সম্পর্ক আছে? শৈল, তারাকে যদি মন্দিরের দেবী হিসেবে প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আমাদের এই মন্দিরের রীত ও গৌরব কোনোদিনই ফিরে আসবে না, আর প্রণামীর বাক্স পূর্ণ হবে না। বন্ধু, কি তুমি তুমি এত রাতে তুমি এখনো ঘুমাওনি? তুমিও তো ঘুমাওনি গো। কি হয়েছে গো বন্ধু তোমার? ওই কিছু হয়নি তো। তুমি কিরকম অস্থির অস্থির করছো? কি হয়েছে বন্ধু তোমার? তুমি কি কিছু ভাবছো? তুমি কি কিছু করছো যার জন্য তুমি শান্তি পাচ্ছ না? না না, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি, যেটা ঠিক আমি সেটাই করছি। তুমি আমাকে এরকম কেন বলছো? কেন বলছো তুমি? এরকম করতে নেই বন্ধু, তুমি শান্ত হও। তুমি ঘুমাচ্ছিলে না বলে তাই তোমাকে জিজ্ঞাসা করলাম। আমি তো কোনো খারাপ কাজ করবো বলিনি, আমি শুধু মায়ের কাজ করব, শুধু মায়ের সেবা করব। আমি তার জন্য নিশ্চয়ই মা আমাকে শাস্তি দেবে না, মা আমাকে তার জন্য নিশ্চয়ই শাস্তি দেবে না। তুমি আমার কোলে শো, আমি তোমায় ঘুম পাড়িয়ে দিচ্ছি, আসো। বন্ধুত্ব, ভরসা সব ভুল, মিথ্যে আশা করেছি আমি চিকু। না বৌদি না, তুমি সবাইকে ছেড়ে একা একা থাকতে চাও তো? শুধু শুধু এই গেমটা খেলতে চাও? আজ ঘরে চুরি করেছো, কাল হয়তো বাইরে চুরি করবে। এই গেম খেলার জন্য আরো নানা রকম অন্যায় কাজ করবে ওই লোকগুলোকে টাকা দেওয়ার জন্য। না বৌদি, আমি আর কোনো অন্যায় করব না, বিশ্বাস করো। যদি তাই হয় তাহলে তোমাকে যে কোনো একটা পথ বেছে নিতে হবে চিকু বাবু। হয় তুমি বৌদির কথা শুনবে, সুস্থভাবে থাকবে, নয়তো ওই অন্ধকারের দিকে এগিয়ে যাবে সম্পূর্ণ একা। এত কিছু বলার পরেও সেই চিকু ফোনটা নিল। আমি আজ সত্যি সত্যি আমার সেই প্রিয় বন্ধু চিকু বাবুকে হারিয়ে ফেললাম। বৌদি, তুমি চলে যেও না বৌদি। আরে নাও, ফোনটা নিয়ে নাও। আমার এই ফোন আর চাই না, আমি তোমার সব কথা শুনবো। আমার ঘুম আসছিল না বৌদি, আমার ভীষণ কষ্ট হচ্ছে।
দেখি আর কাঁদে না, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, তোমার ঠিক ঘুম আসবে। এসো। কি করি আমি যে কি বলে তোমাকে? কিচ্ছু বলতে হবে না ছোট কাকিমণি, চিকু বাবু তো আমার ভাইয়ের মতো। আমি যা করেছি শুধু আমার ভাইয়ের ভালোর জন্যই করেছি। ছেলেটা আমার নিজের চারিদিকে না একটা অদৃশ্য দেওয়াল তুলে দিয়েছিল, জানো তো, নিজেকে পুরো গুটিয়ে নিয়েছিল। আমি চেষ্টা করে ওর কাছে পৌঁছতে পারছিলাম না। তুমি পেরেছো গৌরী, তুমি পেরেছো। আমি আমি আমার ছেলেটাকে আবার ফিরে পাবো, বলো? নিশ্চয়ই পাবে, তুমি দেখো। খুঁজে এলাম ওকে, তো কোথাওই খুঁজে পেলাম না। নিশ্চয়ই লুকিয়েছে কোথাও। কেন? তারা লুকিয়ে আছে কেন? আর আপনারাই বা তারাকে খুঁজছেন কেন? হ্যাঁ, জয় মা ঘোমটা কালীর জয়, জয় মা ঘোমটা কালীর জয়, জয় মা ঘোমটা কালীর জয়, জয় মা ঘোমটা কালীর। কি হয়েছে? হ্যাঁ, কি ব্যাপার? গৌরী, এই গৌরী, এরা এরকম জয়ধ্বনি দিচ্ছে কেন? কি হয়েছে এটা? কি? আমি তো বলেছিলাম আজ কুমারী পুজো হবে, আর সে কুমারী হবে আমাদের তারা, কিন্তু তারা পালিয়ে গেছে। তুমি ওর মা, ওকে খুঁজে নিয়ে এসো। না ছোট দাদু, কখনো হবে না, কোনো কুমারী পুজো হবে না। আর ডাক্তারবাবু তো বলেই দিয়েছে তার মেয়েকে পুজো করা যাবে না। বেশ, তাহলে তুমি সেটা ভক্তদের জানিয়ে দাও। এরা অনেক দূর দূরান্ত থেকে এসে আজকে কুমারী পুজো দেখবে বলে। শান্ত কোনো কিছু না ভেবেই বলে দিল পুজো হবে না, কিন্তু পুজো না হলে কি হবে বুঝতে পারছো? এরা বাড়ির কাউকে ছাড়বে না, আবার একটা ভয়ঙ্কর রক্তপাতের ঘটনা ঘটবে। আরে কুমারী পুজো কখন হবে? আমরা কুমারী পুজো দেখবো বলে এসেছি। কুমারীকে এখানে নিয়ে আসা হোক, আমরা দর্শন করে কৃতার্থ হই। আজ যদি কুমারী পুজো না হয় তাহলে বহুত ঝামেলা হয়ে যাবে বলে দিলাম। আমি আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, কিন্তু আজ কুমারী পুজো হওয়া কোনোভাবেই সম্ভব নয়। সম্ভব নয় মানে? সম্ভব নয় বললেই হলো? আমরা কত আশা নিয়ে এসেছি, কত দূর থেকে এসেছি কুমারী পুজো দেখবো বলে। আজ যদি আমাদের ফেরত পাঠানো হয় আমরা ছাড়বো না বলে দিচ্ছি। ঠিক কথা, একদম একদম। হে গৌরী, ওরা যেভাবে উত্তেজিত হয়েছে তুমি ওদের সামলাবে কি করে? কি করবেটা কি এবার? তোমরা চিন্তা করো না, আমি ঠিক সামলে নেব। কিন্তু ডাক্তারবাবু পই পই করে বলে গেছে আমি তারাকে কিছুতেই কুমারী রূপে পুজো হতে দেব না। আপনারাই বলুন, আমাদের সঙ্গে এই অন্যায় চলবে না, চলবে না, চলবে না। দেখি এই উত্তেজিত জনতাকে তুমি কতক্ষণ আটকাতে পারো বালির বাঁধ দিয়ে। না, নিজের মেয়েকে আমি কিছুতেই ওই জায়গায় আসতে দেব না, কিছুতেই না। গৌরী, তুমি কিন্তু এনাদের খেপিয়ে তুলছো। কুমারী পুজো যদি হতে দাও তাহলে এরা শান্ত হবে, কোনো সমস্যা হবে না। না ছোট দাদু, এটা আস্তে আস্তে আপনারা শান্ত হন, শান্ত হন আপনারা। দেখুন দেবস্থানে এইরকম অশান্তি মানায় না, আপনারা একটু শান্ত হন। আমরা কিচ্ছু শুনতে চাই না। এই ঘোমটা কালী মায়ের সামনে কুমারী পুজো হবে বলেই আমরা এসেছি এখানে। মায়ের পুজো না দেখে কোথাও যাব না। কুমারী পুজো দেখতে দিতেই হবে আমাদের। হ্যাঁ, আমাদেরকে দেখতে দিতেই হবে। সকাল থেকে এসেছি, আর কতক্ষণ অপেক্ষা করবো? না না, এই চলতে পারে না। দেখবেন দেখবেন কুমারী পুজো অবশ্যই হবে, এবং আপনারা যারা এত কষ্ট করে এসেছেন সবাই সবাই সেই পুজোর সাক্ষী থাকবেন। আপনারা একটু শান্ত হয়ে অপেক্ষা করুন। না, কুমারী পুজো কিছুতেই হবে না, যে যাই বলুক।
এদিকে এসো। দেখো গৌরী, কুমারী পুজো তো নতুন কিছু নয়, আর আমাদের বাড়িতে তো আগেও কুমারী পুজো হয়েছে। দেখো আগে আশপাশ থেকে মেয়ে এনে কুমারী পুজো করা হতো, আর এই বছর নয় তারাই হোক, অসুবিধাটা কি? আর গৌরী, দাদা ভাইয়ের রাগ করা নিয়ে তো আমরা না হয় সবাই মিলে দাদা ভাইকে বোঝাবো। শোনো তারা, আমি যেটা বলছি সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো তুমি দেখছো তো সবাই কিরকম রেগে আছে। মায়ের তো লেগেছে, কিন্তু তুমি যদি এই পুজোতে না বসো তারা, তাহলে কিন্তু ওরা সবাই আরো অনেক অনেক রেগে যাবে। তোমার মায়ের কিন্তু অনেক বড় বিপদ হবে তারা। তুমি তুমি সবকিছু বন্ধ করতে পারো, তুমি শুধু পুজোতে বসো, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর কেউ যদি তোকে পুজো করতে চায় তাহলে তুই তো রাজি হবেই না, সঙ্গে সঙ্গে আমায় জানাবি, বুঝতে পেরেছিস? এখানে কোনো কুমারী পুজো হবে না। গৌরী, আমি বসছি পুজোতে। চুপ করুন সবাই। খবরদার যদি আমার মেয়ের দিকে এক পায়ে গিয়েছেন, সরুন সরুন সবাই এখান থেকে। তারা, আর কোনো ভয় নেই মা, আমি তো এসে গেছি। চল মা, ঘরে চল। এই রে, গৌরী তো তারাকে নিয়ে চলে যাচ্ছে। তারা চলে গেলে আমার তো সব পরিকল্পনা পণ্ড হয়ে যাবে। তারা যেন কোনোভাবে এখান থেকে চলে যেতে না পারে, আটকাও ওকে, যাও। আজ আমরা সবাই মায়ের পায়ে মাথা ঠুকে আশীর্বাদ নিয়ে তারপরে যাব, না হলে এখান থেকে কেউ যাব না। আমি হাত জোড় করছি আপনাদের কাছে। দেখছেন তো বাচ্চা মেয়েটা কাঁদছে, কেন এরকম করছেন? তারাকে ছেড়ে দাও গৌরী। আমি বারবার বারণ করা সত্ত্বেও আমার মেয়েকে এই মন্দিরে এনে পুজো করা হয়েছে, আর তোরা সেটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস। আর গৌরী, কি তোমার তোমার কপালে আমি ঠিক এই ভয়টাই করছিলাম। তারা দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমার মেয়ের দিকে এক পাও এগোলে হাত পা ভেঙে এখানেই ফেলে রেখে দেব। তোমার অশেষ কৃপা মা, এই গরিব ভিখারিকে তুমি কৃপা করেছো মা। জয় মা, জয় মা, জয় মা। আমাদের মাকে নিয়ে চলে গেল, তুমি আনন্দে লাফাচ্ছ? মাঝে যাওয়ার আগে আমাকে আশীর্বাদ করে গেছেন। এই চালগুলো কেমন সোনার চাল হয়ে গেছে, দেখো দেখো দেখো। কেন বেরোবে ওরা? তোমরা তো আবার অসভ্যতামি শুরু করেছো। ঈশান যদি আজকে কোনো একটা বড় সিদ্ধান্ত নেয়, আমি কিন্তু অবাক হব না। কি হবে কি জানে, ঈশান যে এত রেগে গেছে। ঠাম্মি, আজ গৌরী আর তারাকে নিয়ে যা হয়েছে, তারপর দাদা ভাই রাগ করাটা খুব স্বাভাবিক গো। ডাক্তারবাবু শোনো, কি করছোটা কি? ডাক্তারবাবু আমার কথাটা শোনো একটা বার। ডাক্তারবাবু। দাদা ভাই এসব কি হচ্ছে, কেন করছিস? আমি গৌরী আর তারাকে নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছি। রাগ করে ভালোভাবে বুঝিয়ে আর অনেক রকম ভাবে চেষ্টা তো করেছি, কোনো লাভ হয়নি। একটা সময় গৌরীর সাথে যেটা হয়েছিল সেটা আমি তারার সাথে হতে দিতে পারি না। কারোর কথা বলার কোনো প্রয়োজন নেই, কারণ তাতে কোনো লাভ হবে না। আমার যা সিদ্ধান্ত নেওয়ার ছিল সেটা নিয়ে নিয়েছি। ডাক্তারবাবু আমার কথাটা একটু শোনো। শোনা দেখার সময় এখন নেই গৌরী, সেসব পরে দেখা যাবে, এখন চলো। একটু ঠান্ডা মাথায় ভাবো ঈশান, মাথা গরম থাকা অবস্থায় সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে। ছোট দাদু, আমার যা সিদ্ধান্ত নেওয়ার সেটা মাথা ঠান্ডা করেই নিয়েছি, চলো। গৌরী, গৌরী, গৌরী সর্বনাশ হয়ে গেছে, দুটো ছেলে চিকুকে তুলে নিয়ে গেছে। মা,
যেটা ভাবছো সেটাই ঠিক। তার মানে চিকু বাবু ওই ছেলেগুলোর সঙ্গেই আছে। গৌরী, তারা এটা কি বললো? তুমি যেটা ভাবছো সেটাই ঠিক মানে কি ভাবছো গৌরী? তুমি কি কিছু জানো? গৌরী, তুমি কিছু জেনে থাকলে প্লিজ আমাদেরকে সেটা বলো। আর চিকুর ফোনটা তোমার কাছে কি করে এলো? তুমি তো বললে না। বলো গৌরী। গৌরী, গৌরী বলছি যে আমার ছেলেটার কোনো বিপদ হলো না তো? হ্যাঁ, আমার না খুব ভয় করছে জানো তো। ছোট কাকিমণি, আমাকে একটু সময় দাও, তুমি দেখছি কি করা যায়। চিকুর ফিরে আসার পর থেকে কেমন একটা অদ্ভুত ব্যবহার করছিল। আচ্ছা গৌরী, এই সব কিছুর সাথে চিকুর কিডন্যাপের কোনো সম্পর্ক নেই তো? তাই গৌরী, গৌরী শুনি শুন, তুই কি জানিস? হ্যাঁ, লুকিয়ে যাচ্ছিস না তো আমাদের? হ্যাঁ বল। ছোট তুমি বিশ্বাস করো, আমি তোমাদেরকে সবকিছু বলবো। আগে চিকু বাবুর ব্যাপারটা আমি দেখিনি। পলা দিদি, মুক্তা দিদি, তোমরা ছোট কাকিমণিকে দেখো। হ্যাঁ কাকিমণি, তুমি ঘরে চলো চলো। পলা, মা এসো আমার সঙ্গে, এসো। কোথায় নিয়ে যাচ্ছিস বাবা? এতক্ষণ মজা দেখছিলাম, ভাগ্যিস চিকুকে নিয়ে ঝামেলাটা শুরু হলো, তাই ঈশানদের আর যাওয়া হলো না। ছি, তুমি কি মানুষ? চিকু তোমার নাতি হয় না? এই বিপদের সময় কোথায় তার কথা ভাববে, তা না তুমি নিজের কথা ভাবছো। আর শৈল, তুই বাকি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার কথা শুনছিস? চিকু তোর কেউ হয় না। ও সব কথায় কান দিও না, প্রলাপ বকছে। চল চল চল। এই মা ঘুমটা কাটে, আমাদের চিকুর যেন কোনো বিপদ না হয়। ওকে রক্ষা করো মা, মায়ের ছেলেকে মায়ের বুকে ফিরিয়ে দিও। রক্ষা করো মা, রক্ষা করো। তুই এই ঘরে কেন নিয়ে আসলি মা? এখন সময় নষ্ট করার মতো সময় নেই রে। ছেলে দুটো চিকুকে কোথায় নিয়ে গেল কে জানে। চিকু বাবু নিশ্চয়ই খুব ভয় পাচ্ছে। কি যে খারাপ সঙ্গে পড়লো চিকু। আমি আর কোনো অন্যায় করব না, বিশ্বাস করো। চিকু বাবুকে ঠিক সময় খুঁজে বের করতে না পারলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। এই নম্বরটা তো আমি চিকু বাবুর ঘর থেকে লিখে এনেছিলাম। হ্যাঁ মা, এটাই তো দুষ্টু লোকগুলোদের ফোন নাম্বার। চিকু কাকা ওদের কাছেই আছে। তুমি চিকু কাকাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে আসো, তাহলে ওরা চিকু কাকাকে কষ্ট দেবে। ভাগ্যিস তুই এটা খুঁজে আনলি, আমি তো ভুলেই গেছিলাম যে ওই লোকগুলোর নম্বর আমার কাছে ছিল। তুমি চিকু কাকাকে তাড়াতাড়ি নিয়ে আসো। তুই চিন্তা করিস না রে মা, তোর চিকু কাকাকে আমি ফিরিয়ে আনবই। এই ব্যাপারে আমাকে নীলা দিদির শ্বশুর মশাই সাহায্য করতে পারবে। হ্যালো কাকা বাবু, হ্যাঁ আমি গৌরী বলছি, আমাকে একটু সাহায্য করতে পারবেন? আচ্ছা, একটা ফোন নম্বর দিলে সেই ফোনটা কোথায় আছে সেটা বলা যাবে তো? কাকা বাবু, আমি আপনাকে এক্ষুনি একটা নম্বর পাঠাচ্ছি, আপনি একটু জায়গাটা বলবেন? তোমায় কি কাজ করতে দেব? এর আগে যতবার তোমায় কিছু করতে দিয়েছি তুমি সব ঘেঁটে ফেলেছো। কোন ভরসা করবো বলো তো তোমার উপর? না না, একটাবার ভরসা করে দেখো না। একটাবার সুযোগ দাও না। না, একটাবার বলো, একটাবার সুযোগ দেবে বলো। পাছড়ে ওঠো ওঠো। শোনো, একটা কাজ আমি তোমায় দিতে পারি, কিন্তু এবার যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু। না 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 না, কোনো ভুল টুল কিচ্ছু হবে না, আমি ঠিকঠাক করে দেবো। বলো। অতীতেও অনেক ভুল করেছো তুমি। সে আর মনে নেই,
সেসব ভুল থেকে তো অনেক শিক্ষা লাভ করেছি জীবনে। এবার আমি এক ঢিলে দুই পাখি মারবো। একদিকে শৈলকে ধীরে ধীরে আবার অন্যায়ের পথে নিয়ে আসবো। আরে ওটাই ওর উপযুক্ত পথ। শৈল হলো আমার ডান হাত। এ তো গেল এক পাখি, দ্বিতীয়? তারাকে ভাঙিয়ে এবার আমি মন্দিরের প্রণামের বাক্স ভরে তুলব। ওকে সামনে রেখে আমি টাকা রোজগার করব। বলছি তাহলে আমাকে কি করতে হবে? শোনো, তোমাকে একটা ভিখিরিকে খুঁজে বার করতে হবে। তারা তাকে এক মুঠো চাল ভিক্ষা দিয়েছিল, কিন্তু সেই চাল সোনা হয়ে গেছিল। তাই নাকি? শোনো, কাল বিশাল ভক্ত সমাগম করতে হবে। সেখানে ওই ভিখারিটাকে দিয়ে তারার মহিমার কথা বলাতে হবে। আর এই ভক্ত সমাগমের দায়িত্ব করেছে, লোভ দেখিয়েছে, নানা রকম ভাবে চেষ্টা করেছে, তাও আমি গেম খেলিনি। আমি জানি তো আমার চিকু বাবুকে দিয়ে আর কেউ কোনো অন্যায় কাজ করতে পারবে না। আচ্ছা, ব্যাপারটা কি আমাকে কেউ কিছু বলবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। চিকুকে এরা কেন ধরে নিয়ে এসেছিল? আর গৌরী, তুমি যদি সবটা জানতে তাহলে কাউকে কিছু জানাওনি কেন? বৌদিকে বকো না দাদা ভাই, বৌদি আমার জন্যই কিছু বলছে না। বৌদি, তুমি আমাকে বাঁচাতে চাইছো তো? আমি যে অন্যায়টা করেছি সেটা যাতে কেউ না জানতে পারে। আগে বাড়ি চলো, আমার তোমাদের সবাইকে কিছু বলার আছে। আচ্ছা ঠিক আছে। থাক না ছোট কাকিমণি, এখন সবকিছু ঠিক হয়ে গেছে, এখন আর এইসব মনে করো না। আচ্ছা, বড়দের কথা কি এখনো শেষ হয়নি? আমরা কখন থেকে চিকু কাকার জন্য ওয়েট করছি। শোনো, আমাদের গায়ে এখন খুব শক্তি হয়ে গেছে। দুষ্ট লোকগুলো তোমার ধারে কাছে এলে না, খুব দুষুম দুষুম করে দেবো আমরা ওদের ওপর। তারপরে ওরা পালানোর পথই পাবে না। কি বল তারা? শান, দেখেছিস তো, এটাই আমাদের পারফেক্ট ফ্যামিলি বন্ডিং। তুই প্লিজ এ বাড়ি থেকে যাস না, এই কথাটা ভাবিস না প্লিজ। হ্যাঁ শান, তোমাদের ছাড়া কিন্তু আমাদের একেবারে চলবে না। চলবে না, চলবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা এখানেই থাকছি, কিন্তু এরপর কিন্তু তোমাদেরও একটা দায়িত্ব নিতে হবে। তারাকে নিয়ে এ বাড়িতে যেন কোনো পুজো আচ্ছা না হয়, সেটা কিন্তু এবার তোদের দেখতে হবে। কালকে যা হবে সেখান থেকে তারাকে আর কেউ প্রোটেক্ট করতে পারবে না। গৌরীর সময় যে কাজ অসম্পূর্ণ ছিল, আমার যদি আসতে আর একটুখানি লেট হতো তাহলে ওই ছুরিটা তোমার বুকে ঢুকে যেত, সেটা বুঝতে পারছো? মানে তুমি কবে শান্ত হবে? উফ বাবা, হয়েছে, এত বছর হয়ে গেল, আমি কি সে ছোটটি আছি নাকি? একটা মেয়ের মা আমি, মেয়েকে তো কখনো বকতে পারো না, যত বকুনি আমার ওপর। ভেবেছিলাম বড় হয়ে গেলে বকুনিটা অন্তত কমবে, তা না, মেয়ের বকাটাও আমাকে খেতে হয়। আচ্ছা, আমি শুধু তোমাকে বকুনি দিই, ভালোবাসি না? বাবাই, এসো এদিকে। হ্যাঁ বল, কি হয়েছে? তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে চলো তো, তোমার সঙ্গে কথা আছে। বাবা, বাবাইয়ের সঙ্গে আবার কি কথা তোর? ও কথা আছে, তুমি চলো তো, আসো এসো। মেয়ের আবার কি হলো? বাবাইয়ের সাথে কি এমন কথা যেটা আমাকে বলা যাবে না? মা, ও মা, চলে এলি? বাবাইয়ের সাথে কথা বলবি বললি যে? হ্যাঁ, কথা বলবো তো, তোমার সঙ্গেও দরকারি কথা বলার আছে। কি দরকারি কথা? তুমি বসো তো, বসো। আচ্ছা বসছি, বল। আমার খুব ব্যথা করছে না মা? ষাট 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 ষাট। তোমার আর কষ্ট হবে না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি যাই, হ্যাঁ, বাবাই অপেক্ষা করছে, আমি গেলাম।
अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृद्पोषिणी शत्रु তোমার আর কষ্ট হবে না, দেখবে সব ঠিক হয়ে যাবে। যে মানুষটাকে আমি এত ভালোবাসি সে আজ আমার এত কাছে থেকেও আমার পাশে নেই, অন্য কারোর কাছে আছে। এটা তো আমি কিছুতেই সহ্য করতে পারছি না। সূর্য, তুমি তো দিব্যি বউয়ের পাশে আছো, নিশ্চিন্তে ঘুমোচ্ছ। আমি আমি আমার মনের জ্বালায় মরছি। উফ, কেন যে আমি এই যন্ত্রণার মধ্যে পড়তে গেলাম। দেখো সূর্য, পলাকে কষ্ট দেব বলে আমিও কিন্তু এই ভালোবাসাটায় জড়াইনি। হয়ে গেছে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার মধ্যে একটা গিল্ট ফিলিং কাজ করছে, একটা অপরাধ বোধ আমাকে ভেতর থেকে পুরো শেষ করে দিচ্ছে। কি করব? এত বড় একটা ডাক্তার, গরিব মানুষদের প্রতি একটা দায়িত্ব কর্তব্য আছে তো নাকি? মেজকা, ওই গরিব মানুষদের প্রতি, গরিব রোগীদের প্রতি দায়িত্ব আছে বলেই আমি হসপিটালে যাচ্ছি না। মানে? আমি দুদিনের জন্য গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র ভিজিটে যাচ্ছি, তাই হসপিটাল যাব না। তার মানে দুদিন ঈশান বাড়ি ফিরবে না? তাহলে কালো দেবী দর্শন হবে, মোটা আমদানি হবে। উফ, আমার যা আনন্দ হচ্ছে না। তাই নাকি? বাবা, খুব ভালো, খুব ভালো। তোমার ব্যাপারটা কি বলো তো মেজকা, মানে আমার না তোমার ভাবভঙ্গি দেখে বেশ অবাক লাগছে। আমি বাইরে যাচ্ছি শুনে তুমি এত আনন্দ কেন পাচ্ছ? আরে না না, দেখো কাণ্ড, আসলে তা নয়। কি বলতো, তুই একজন এত বড় ডাক্তার, তুই ওই মানুষের চিকিৎসা করতে যাবি একটা গ্রামে, এটা ভাবলে আমার এত আনন্দ হচ্ছে না, কি বলবো তোকে।